আরবের মরুভূমির বুকে তখন ছিল এক গভীর অন্ধকার সময়। মানুষ পথ হারিয়ে ফেলেছিল, মনুষ্যত্ব মাটির চেয়েও সস্তা হয়ে গিয়েছিল। ধনীরা গরিবকে মানুষ মনে করত না, শক্তিমান দুর্বলদের উপর অত্যাচার করত। সত্য ন্যায়ের কোনো মূল্য ছিল না, মূর্তি পূজা ছিল সর্বত্র। মানুষ নিজের হাতে বানানো কাঠের মূর্তিকে সেজদা করত, আবার নিজেরাই ফেলে দিত। মানুষ এমন নিষ্ঠুর হয়ে গিয়েছিল যে কন্যা সন্তানকে অপমান মনে করা হতো, জন্ম নিলেই মাটির নিচে জীবন্ত কবর দেওয়া। এটাই ছিল সেই অন্ধকার যুগের নির্মম বাস্তবতা। গরিবের মূল্য ছিল না, অহংকারে ধনীরা আকাশ ছুঁতে চাইত। দুনিয়ার বুকে সত্য আর দয়ার আলো প্রায় নিভে গিয়েছিল। ঠিক সেই সময় আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়াকে আলো দেখাবেন, ফিরিয়ে দেবেন মানবতা, দয়া, করুণা। অন্ধকার যুগের শেষ হবে, শুরু হবে নূরের যুগ। আর সেই নূর হিসেবে আল্লাহ পাঠানোর প্রস্তুতি নিলেন এমন একজনকে যার মতো আর কেউ জন্মাননি, আর কখনো জন্মাবেও না। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি জন্মাননি। তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহা অনুভব করতেন তার গর্ভের সন্তান সাধারণ কেউ নন। তিনি শান্ত, প্রশান্ত, পবিত্র অনুভূতি পেতেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তার শরীর থেকে এক আলো বের হচ্ছে, যা ছড়িয়ে যাচ্ছে সারা দুনিয়ায়। বাবেল, সিরিয়া, ইয়ামান, রোম, পারস্য সব জায়গায়। দিনগুলো কেটে গেল এবং অবশেষে এসে গেল সেই রাত। শান্ত, প্রশান্ত, তারা ভরা আকাশ, যেন পুরো সৃষ্টি অপেক্ষা করছে কিছুর। এটাই সেই রাত যখন পৃথিবীতে আগমন হবে নূরের। সেই রাতটি যখন জন্ম নিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে কোনো প্রদীপ ছিল না, কোনো আলো ছিল না, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে পুরো ঘর ভরে গেল আলোকময় নূরে। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে দেখলেন এই নবজাতকের মুখে এমন আভা যা হৃদয়কে শান্ত করে দেয়। তিনি কান্নাও করলেন না, তার মুখে ছিল শান্তির নিদর্শন, যেন দুনিয়ায় এসেছেন দয়া, ভালোবাসা আর সত্যের বার্তা নিয়ে। তার পিঠের ওপরে ছিল নবুয়তের মোহর, আল্লাহর নির্বাচিত বান্দা হওয়ার চিহ্ন। নবীজির জন্মের মুহূর্তেই দুনিয়ার বিভিন্ন স্থানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন পারস্যের সেই অগ্নিমন্দিরের আগুন, যা হাজার বছর ধরে জ্বলছিল, নিজে নিজেই নিভে গেল। ইরানের রাজপ্রাসাদের 12টি মিনার ভেঙে পড়ল। সাওয়াহ হ্রদ শুকিয়ে গেল। এসব ঘটনা ছিল নতুন নূরের যুগ শুরু হওয়ার ঘোষণা। কিছুদিন পর নবীজিকে দেওয়া হল বনি সাদ গোত্রের সুশীল নারী হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি ছিলেন দরিদ্র, কিন্তু নবীজিকে বুকে নেওয়ার পরই তার ঘরে বরকত আসতে লাগল। শুকনো জমি সবুজ হল, পশুরা দুধ দিতে শুরু করল, তাদের ঘরে শান্তি নেমে এলো। সবাই বুঝে গেলেন এই শিশু সাধারণ কেউ নন। শিশু বয়স থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নীরব, কোমল, ভদ্র, সত্যবাদী। তিনি কারও মনে কষ্ট দিতেন না, প্রতিশ্রুতি রক্ষা করতেন। তাই মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ সৎ, বিশ্বস্ত। এভাবেই পৃথিবীতে নূরের আলো ছড়িয়ে দিতে জন্ম নিলেন মানবতার জন্য রহমত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।